প্রিয় ভজন প্রবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করি জোরে বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর উপর সকলে দরুদ পড়ি, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? দেশ স্বাধীন হয়েছে 2024 সালের 5 আগস্ট, ঠিক কিনা বলেন? তার আগে 3বার নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই। দিনের ভোট রাতে হয়েছে, ঠিক কিনা বলেন? এবার 12 ফেব্রুয়ারি আমরা ভোট দিব ইনশাআল্লাহ। কোন মার্কায় দিব? মার্কা বলেন। শাপলা কলিকে দেব মানে গায়ে বাংলাকে দেব। শাপলা কলিকে দেব মানে আল্লাহ বাবুর হাতে মার্কারি সমার্কায় দেব। আপনারা জানেন শেষী সরকার 17 বছর ক্ষমতায় ছিল। শেষ আমলে আলেম ওলামা ঠিকমতো মসজিদে বক্তব্য দিতে পারে নাই। মাহফিল 140 জন গাড়ি করা হয়েছিল। ইফতার মাহফিল থেকে আলেম ওলামাদেরকে জামাতের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলে আল্লাহ মামুন হককে 3 বছর 12 দিন জেলখানায় রেখেছিল। আওয়ামী লীগ সরকারের আমলে সাইফুল হাদিস আল্লামা মরহুম সাইফুল আজিজুল হক রহমতুল্লাহ আলাইহিকে 96 বছর বয়সে খুনের আসামি করে জেলখানায় রেখেছিল। এই শেষে সরকারকে সরার জন্য যারা মনে আছে আপনি শান্তি ধরম, ঠিক কিনা বলেন? সেজন্য শান্তি ধরমকে বিজয়ের মারা ঘোড়ায় পড়াইতে হবে 12 তারিখে, ঠিক কিনা বলেন? সেজন্য আসুন আগামী দিনের বাংলাদেশ, ন্যায় ইনসাফের বাংলাদেশ, ডক্টর শরীফুর রহমানের বাংলাদেশ, আল্লামা মামুন হকের বাংলাদেশ, শান্তি ধরমকে আমরা এমপি ও মন্ত্রী হিসেবে দেখতে চাই। আগামী 12 ফেব্রুয়ারি শাপলা কলি মার্কার এই ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন তেতুলিয়া পঞ্চগড় সদর আপনারই মানুষের জনমানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামের পঞ্চগড় জেলা শাখার সম্মানিত জেলাধীশ অধ্যাপক মাওলানা মোহাম্মদ হুসাইন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক মাওলানা মোহাম্মদ হুসাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্যের আজকে তেতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর বাজারে আয়োজিত পথসভায় উপস্থিত আছেন 11 দলীয় ঐক্যের সম্মানিত মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম। উপস্থিত আছেন 11 দলীয় ঐক্যের অন্যতম শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত জেলা সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন। উপস্থিত আছেন উপজেলার 11 দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং 11 দলের সম্মানিত বিভিন্ন পর্যায়ের সুদী শুভাকাঙ্ক্ষী ভাইরা, কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্ম সম্প্রদায়ের যারা আছেন তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত ভজনপুরবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই পথসভায় সম্মানের সাথে স্মরণ করি জুলাই যুদ্ধে আবু সাইদ মুগ্ধ সহ যারা প্রায় 2000 শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করার মাধ্যমে আমরা সেই কথাগুলো স্মরণ করি যে আমরা বাংলাদেশে বৈষম্য মুক্ত রাষ্ট্র করতে চাই। বৈষম্য মুক্ত রাষ্ট্র করার যে স্বপ্ন আবু সাইদ মুগ্ধরা দেখে গিয়েছিলেন এবং হাদি উসমান শরীফ উসমান হাদি দেখিয়ে গিয়েছিল সেই চেতনায় আমরা বৈষম্য মুক্ত ন্যায়সবের বাংলাদেশ করতে চাই। ভাই আমার, এই কঠিন কাজটি একা করা সম্ভব নয়। অতীতে যারা 54 বছর ক্ষমতায় ছিলেন তারা দ্বিধা বিভক্ত আর বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করেছিলেন, যার জন্য হিংসা বিদ্বেষ বাড়াবাড়ি কাটাকাটি ভোট কেন্দ্রে দখল ইত্যাদি ইত্যাদি নানান অপকর্মে দেশটা অন্ধকারে পরিণত হয়েছিল।
মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। সেই সরকারগুলোর কাছে মানুষের জানমাল ইজ্জতের নিরাপত্তা ছিল না। আর আমার এই আসনে আপনারা জানেন প্রায় 1 বছর দায়িত্ব পালন করেছি, কাজ করেছেন জামাত ইসলামের মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকের কাঙ্গালি হিসেবে 25 সালের 28 ডিসেম্বর পর্যন্ত কাজ করেছিলাম। কিন্তু জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাস্টিস, আমরা জাস্টিস প্রতিষ্ঠার প্রয়োজনে 11 দলের একটি ঐক্য গঠন করার দিন, সেটা হচ্ছে ঘোষণার দিন। ক্যান্ডিডেট নির্ধারণ করার দিন ছিল 28 তারিখ। 28 তারিখে যখন 11 দলের পক্ষ থেকে জনাব সার্জিস আলমকে মনোনীত করা হয়েছে, আমি বিন্দুমাত্র কুণ্ঠিত হয়নি। জাতির স্বার্থে, মুক্তির স্বার্থে, নিরাপত্তার স্বার্থে, মানবতার মুক্তির স্বার্থে সেই ঐক্যের সাথে একাত্মতা ঘোষণা করেন। আমি 30 তারিখে ঢাকা থেকে এসে সার্জিস আলমের পক্ষে, স্বপ্নপরের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছি। আমরা ক্ষমতার লোভ করি না, আমরা দেশের জন্য, জাতির কল্যাণে কাজ করতে আমার উসমান হাবিরাম যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, তারা তাদের জীবন উৎসর্গ করেছে সেই স্বপ্নের নিরাপদ বাংলাদেশ জাতিকে উপহার দেওয়ার জন্যই আমরা ঐক্য করেছি এবং একটি সুখী সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ এবং সন্ত্রাসমুক্ত একটি রাষ্ট্র দেওয়ার জন্য যখন ঐক্য হয়েছে তখন থেকেই আর দাঁড়িপাল্লার প্রাসঙ্গিকতা থাকে না। সেই জন্য 28 তারিখ পর্যন্ত দাঁড়িপাল্লার কথা বলছি। 29 তারিখ থেকেই আমরা সবাই মিলে 1 নম্বর আসনের স্বপ্নপরের পক্ষে আমরা সবাই মিলে কাজ করছি। ভাইয়ের আমার, এই যে একসাথে কাজ করার উদ্দেশ্য হচ্ছে আগামীর বাংলাদেশে জুলাই শহীদদের স্বপ্ন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ জাতিকে উপহার দিতে চাই। তাই আসুন ভাই আমার, আমি কেন দাঁড়িপাল্লা বাদ দিয়ে কেন স্বপ্নগুলোর কথা বলছি সেই বিষয়ে কৈফিয়ত দিয়ে দিলাম। ভাই আমার, আমরা চাই এই দেশে নতুন করে ফ্যাসিস্ট, নতুন করে জালিম, নতুন করে অত্যাচারী শাসক বাংলার মসজিদের আর যেন বসতে না পারে। এই জন্য হিংসাময় বিদ্বেষ নয়, আমরা চাই, আমরা সাম্প্রদায়িকতা চাই না, সম্প্রীতির বাংলাদেশ, ভালো থাকার বাংলাদেশ, নিরাপদ থাকার বাংলাদেশ গড়ার জন্য আসুন সবাই মিলে একসাথে কাজ করে 1 নম্বর আসনে 11 মিনিটের যে প্রার্থী তাকে বিজয়ী করি, স্বপ্নাকলিকে বিজয়ী করি। স্বপ্নাকলির বিজয় মানে হচ্ছে দাঁড়িপাল্লার বিজয়, স্বপ্নাকলির বিজয় মানে হচ্ছে ইকবাল হোসেনের বিজয়, 11 দিনের ঐক্যের বিজয়। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে 11 দিনের প্রতীক স্বপ্নাকলিকে আমরা বিজয় করে আমরা জয়লাভ করাই। আমি আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কল্যাণ কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার জন্য শুভ কামনা করে আমার কথা শেষ করার আগে আরেকটি কথা, 12 তারিখে গণভোট, আরেকটা ভোট অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে কি ভোট? গণভোটে আমরা যারা ঢাকার চিন্তা ধারণ করি, ঢাকার চেতনা ধারণ করি, বাংলাদেশের স্বাধীনতা সর্বমূল পরিশ্রম করি, সবাই আমরা হায়ের পক্ষে ভোট দেবো। ভাইয়ের আমার, সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করার আগে আমি, যেহেতু আজানের নামাজের বিরতি আজান হয়ে যাবে, আজান হয়ে গেলে আমাদের আজানের বিরতি থাকবে, তারপরে নামাজের পূর্ব পর্যন্ত আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন 11 দিনের ঐক্যের মনোনীত প্রার্থী এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক স্বপ্নকলির ক্যান্ডিডেট জনাব সার্জিস আলম। আমি তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জনাব ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। পঞ্চগড় জেলার সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ার ঐতিহাসিক এই ভজনপুর বাজারে দাঁড়িয়ে আজকে যারা আমার সামনে উপস্থিত রয়েছেন, সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
অন্যান্য ধর্মাবলম্বী যারা উপস্থিত রয়েছেন, আপনাদের সবাইকে জানাই আদাব এবং আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমরা এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম, যে এই বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং রাজনৈতিক সুস্থ ধারার প্রতিযোগিতা থাকবে। আমরা এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম, যে এই বাংলাদেশে মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করবে। রাজনীতি হবে জনগণের জন্য, রাজনীতি হবে ভালো কাজের জন্য। আমরা সেই বার্তা আজকে এই ভোজনপুরে দিতে চাই। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, আজকে এই বাজারে যখন আমরা কথা বলছি, এখানে হাজার হাজার এমন অনেক মানুষ রয়েছে, যে এই মানুষগুলো হয়তো সরাসরি আমাদের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, কিন্তু তারা একটা আশার বার্তা নিয়ে আমাদের সামনে আমাদের এই কথাগুলো শুনতে দাঁড়িয়েছে। কারণ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই পঞ্চগড় 1 আসনের 23টি ইউনিয়নের মধ্যে ভোজনপুর ইউনিয়নের মানুষগুলো দুঃখের সাথে সবচেয়ে বেশি জিম্মি দশায় আছে। এই ভোজনপুরের অনেক মানুষ যারা তাদের জায়গা থেকে তাদের মনের কথাগুলো বলতে পারে না। এই ভোজনপুরের অনেক মানুষ আছে যারা কোনো একটা দলের সাথে রাজনীতি করতে চায়, কিন্তু কিছু মানুষের বাধার কারণে তারা সেই দলের সাথে রাজনীতি করতে পারে না। আমরা যখন ভোজনপুরের বাজারে হাঁটি, মানুষের চোখ কথা বলে, হাত কথা বলে, কিন্তু মুখ কথা বলে না। আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি বার্তা দিয়ে যাই, আগামীর পঞ্চগড়ে এই ভোজনপুর, এই দুঃখী ভোজনপুরকে আমরা সবচেয়ে এগিয়ে থাকা ইউনিয়ন বানাবো ইনশাআল্লাহ। এই ভোজনপুর হচ্ছে এক দুঃখী ভোজনপুর। যখন আওয়ামী লীগের আমল ছিল, তখন এটাকে বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবে সবসময় বঞ্চিত করে রাখা হয়েছে। আর যখন এখন আওয়ামী লীগ নেই, তখন যখন বিভিন্ন রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করছে, তখন একটা রাজনৈতিক দলের কিছু নেতা কর্মীর চাপে অধিকাংশ মানুষ এখনো আবার জিম্মি দশায় রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে একটা বিষয় আশ্বস্ত করি, সৃষ্টিকর্তা আজকে আমাদেরকে এখানে যে জায়গায় দাঁড় করিয়েছেন, এটা আল্লাহর একটা আমানত ছাড়া কিছুই নয়। আমরা এই এমপি পদপ্রার্থীটাকে নেতাগিরি করার কোন জায়গা মনে করি না। আমরা মনে করি এটা আমাদেরকে একটা আমানত দেওয়া হয়েছে, এই আমানত আমাদের রক্ষা করতে হবে। আমরা আপনাদেরকে আহ্বান করছি, এখানে আপনারা যারা অন্যান্য দলের রাজনীতি করেন, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা যদি কোনো অন্যায় না করেন, আমরা যদি বিজয়ী হই, আপনার দিকে কেউ চোখ তুলে একটা কথা বলতে পারবে না ইনশাআল্লাহ। আপনি যদি বিএনপি করে থাকেন, আপনার মার্কা যদি ধানের শিশু হয়, আপনি যদি ওইখানেও ভোট দিয়ে থাকেন, কোনদিন কেউ আপনাকে একটা খারাপ কথা বলে আপনার সাথে অন্যায় করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা রাজনীতি করতে এসেছি মানুষের জন্য, নিজের দাপট আর ক্ষমতা দেখানোর জন্য নয়। যারা দাপট আর ক্ষমতার রাজনীতি করে, তাদের পরিণতি কি হয় 1.5 বছর আগে বাংলাদেশ সেটার সাক্ষী হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি, আমার এক ভাই অন্য দল করতে পারে, আমার এক ভাই অন্য ধর্মের হতে পারে, আমার এক ভাই অন্য এলাকার হতে পারে, কিন্তু সবচেয়ে বড় কথা, আমরা তো এই জন্মভূমির সন্তান। সবচেয়ে বড় কথা, আমরা তো কোনো না কোনো মায়ের সন্তান। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আপনারা এই ভোজনপুরের মানুষ যারা ভয়ে আছেন, যারা হুমকিতে আছেন, যারা জিম্মি দশায় আছেন, যারা কথা বলতে পারেন না, যারা স্বাধীন মতো কাজ করতে পারেন না, আপনাদেরকে ভাই মনে করে আমরা আপনার হাতে হাত রেখে একসাথে এই ভোজনপুরকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে ওয়াদা করছি, আমরা ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চাই, ইনসাফ ভিত্তিক তেতুলিয়া পঞ্চগড় গড়তে চাই, যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমাদের সহযোদ্ধা
আপনাদের প্রত্যেকের মর্যাদা, প্রত্যেকের সম্মান রক্ষার জন্য আমরা আমাদের জান দিয়ে লড়াই করবো ইনশাআল্লাহ। আমরা যদি বিজয়ী হই, আমাদের কোন একজন কর্মী যদি আপনার সাথে বিন্দুমাত্র অপরাধ করে, আমরা পরক্ষণেই ভুলে যাব সে আমাদের কর্মী ছিল। তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার আগে আমরা সেই ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমাদের এই ভোজনপুরের যারা সাধারণ মানুষ আছেন, ভোজনপুরের যারা অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মী আছেন, আপনারা আপনাদের যে কোনো অন্যায়ের সময়, যে কোনো বিপদের সময় আমাদেরকে শুধু একবার স্মরণ করবেন, নিজের ভাইয়ের মতো আপনাদের জন্য ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমার এই ভোজনপুরের মানুষ বালি আর পাথরের উপরে নির্ভরশীল। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, সনাতন পদ্ধতিতে বালু পাথর উত্তোলন করে আপনারা আপনাদের জীবিকা নির্বাহ করবেন। আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা শুধু আপনাদের একটা বিষয় বলতে চাই, সেই মানুষদেরকে আপনাদের চিনে রাখতে হবে। আল্লাহর দেয়া এই বিবেক বোধটাকে কাজে লাগাতে হবে, যারা শুধুমাত্র আমাদের এই তেঁতুলিয়াকে, এই 7টা ইউনিয়নকে, পঞ্চগড় জেলার বিভিন্ন ইউনিয়নকে নিজেদের স্বার্থের জন্য কুক্ষিগত করতে চায়। 5-10টা লোক লাভবান হয়, লক্ষ লক্ষ লোক বৈষম্যের শিকার হয়। আপনাদের ওই মানুষদের চিনে রাখতে হবে, যারা মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দেয়, আপনার সন্তানকে মাদকের মুখোমুখি করে, তার জীবন শেষ করার ক্ষেত্র তৈরি করে, কিন্তু নিজেদের সন্তানদেরকে ঢাকায় কিংবা বিদেশে পড়াশোনা করায়। আপনার ওই মানুষদেরকে চিনে রাখতে হবে, যারা তাদের জায়গা থেকে এই তেঁতুলিয়ার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নিজের দলের ম্যানেজিং কমিটির সভাপতি সেক্রেটারি দিয়ে প্রতিষ্ঠানগুলোকে ব্যবসার ক্ষেত্র বানাচ্ছে, রাজনীতির ক্ষেত্র বানাচ্ছে, কিন্তু নিজেদের সন্তানদেরকে বিদেশে পড়াশোনা করাচ্ছে। আমরা আমাদের শ্রমিক ভাইদের বলতে চাই, আমাদের ভাইরা, আমাদের শ্রমিক ভাইরা, আপনাদেরকে শ্রমিক বানিয়ে রাখা হয়েছে, আপনাদের সন্তানদেরকে আবার শ্রমিক বানানো হবে। এই পরিকল্পনা আমরা ভেঙে দেব ইনশাআল্লাহ। শ্রমিকের সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, আইনজীবী হবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে একটা বিষয় বলতে চাই, শুধুমাত্র একজন ব্যক্তি ভালো হওয়া আর একজন যোগ্য নেতা হওয়া কোনোদিন এক হতে পারে না। একজন ব্যক্তি ভালো হতে পারে, কিন্তু তার জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা যদি চাঁদাবাজি করে, ক্ষমতার অপব্যবহার করে, জমি দখল করে, মিথ্যা মামলা দেয়, টাকা খায়, হুমকি দেয়, ভয় দেখায়, সে কোনোদিন যোগ্য নেতা হইতে পারে না। যেই নেতা তার কর্মীদেরকে খারাপ কাজ থেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সেই নেতা কোনোদিন যোগ্য নেতা হইতে পারে না। হে আমার ভোজনপুরবাসী, আমি আপনাদের ওয়াদা করে যাচ্ছি, আমার বাড়ি আটোয়ারি হতে পারে, আমার সাথে আমার সম্মানিত আমির রয়েছেন, তার বাড়ি এই তেঁতুলিয়ায়, এই পঞ্চগড় যদি এক আসনে শাপলাতলীকে বিজয়ী করে, ইনশাআল্লাহ আপনারা একসাথে 2 জন এমপি পাবেন ইনশাআল্লাহ। আমরা যদি একজন ঢাকায় থাকি, একজন যদি কোনো কাজে বাইরে থাকি, আরেকজন সবসময় এই তেঁতুলিয়ায় থাকবে, পঞ্চগড়ে থাকবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদেরকে নির্বাচনের পরে পাওয়ার জন্য কাউকে হারিকেন ভাড়ায় খুঁজতে হবে না। আমাদেরকে নির্বাচনের পরে পাওয়ার জন্য কোন লাঠি ধরতে হবে না, কোন মানুষের পিছে পিছে ঘুরতে হবে না। আপনারা আজকে আমাদেরকে সন্তান হিসেবে, ভাই হিসেবে যেভাবে পাচ্ছেন, ইনশাআল্লাহ নির্বাচনের পরে সেইভাবে পাবেন ইনশাআল্লাহ। সর্বশেষ এটুকু কথা দিচ্ছি, আপনাদের ভোট আমাদের কাছে নেতাগিরি করার কোনো কিছু নয়, আপনাদের ভোট আমাদের কাছে আমানত। একবার সুযোগ দিয়ে দেখবেন, ইনশাআল্লাহ জীবন দেওয়া হলে ওসমান আদিলের উত্তরসূরি হিসাবে সেই আমানত রক্ষা করবো ইনশাআল্লাহ। আমাদের এই ভোজনপুর কোনো মার্কা আছে, তেঁতুলিয়ার কোনো মার্কা আছে, পঞ্চগড় এক আসনে কোনো মার্কা আছে, সেই মার্কা কেলাপুরি, আরো চলে ভোজনপুরে, তেঁতুলিয়ায়
এক আসনে জিতে যাবে ইনসাফে, আরো জোরে জিতে যাবে আমার সবার ইনসাফে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ভালোর পক্ষে জিতে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওই 12 তারিখে সকল ভয় ভীতি বাধাকে উপেক্ষা করে 5 বছরের আপনার একমাত্র সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার ওই ভোটাধিকারে গণভোটে হ্যাঁ ভোট এবং ন্যায় ইনসাফের পক্ষের মার্কা, ভালো মানুষের মার্কা, আপনাদের সকল জুলুমের বিরুদ্ধের মার্কা সাতরাগুলি মার্কায় ভোট দিয়ে আমাদেরকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। দেখা হবে 12 তারিখের বিজয় ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমি ইনসাফের পক্ষে লড়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।